পাবদা মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এরকম সর্ষে পাবদা মাছ যদি একবার রান্না করে সবাইকে খাওয়াও, সবাই জাস্ট হাত চেটে খাবে। তো বলো কেমন আছো সবাই। লাভ কাপড় আড্ডা টিপের নতুন ব্লগে আমি আজিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি সর্ষে পাবদা। তো প্রথমেই আমি এখানে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি, আর এইবার পাবদা মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো প্রথমে হলুদগুলো দেওয়া হয়ে গেছে, আর এইবার পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি। তো চলো হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু মাছটা রান্না করতে সর্ষে লাগবে, তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আর তার মধ্যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে নেব, আর সামান্য পরিমাণে জল দেব। আর এটা দেওয়ার কারণ হলুদ আর নুনটা দিলে তেতো হওয়ার কোনো ভয় থাকে না। এবার চলো সামান্য একটু জল দিয়ে জিনিসটাকে বেটে নেব খুব সুন্দর করে। তো দেখো কেমনভাবে বাটা হয়ে গেছে, আর এরকম নিফিস করে কিন্তু সর্ষেটাকে বেটে নিতে হবে। তো এবার কাজ হচ্ছে মাছগুলোকে ভেজে নেওয়া। তো এখানে আমি ফ্রাই প্যানে বেশ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, আর তেলটাকে গরম হয়ে গেলেই তারপরে মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আর এইবার মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু পাবদা মাছ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, খুব সাবধানে জিনিসগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে। পাশে আর একটা মাছও দিয়ে দেব। দুটো মাছ একসাথে ভেজে নেব, দুটো দুটো করে ভেজে নেব যাতে ভেঙে না যাওয়ার ভয় থাকে। তো ফাইনালি দেখো মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর কতটা লাল হয়েছে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর এইবার যেটা করতে হবে, ফ্রাই প্যানে যে ভাজা মাছের তেলটুকু বাকি ছিল, ওই তেলের মধ্যে একটুখানি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটাতে রাঁধুনি ফোড়ন দিয়ে যদি রান্না করা হয়, টেস্টটা কিন্তু খুব অন্যরকম আসে। তো এই জন্য আমি রাঁধুনি আর শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেব জল। অল্প একটুখানি জল দিয়ে দেব। তারপরে আগে থেকে যে বেটে রাখা সর্ষেটা ছিল, সর্ষেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওই সর্ষে বাটা জলটা এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে একটু জল দিয়ে দিলাম যাতে তেতো হওয়ার ভয়টা না থাকে। তো দেখতেই পাচ্ছ এবার সর্ষে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জিনিসটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হলুদ, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। স্বাদ মতো পরিমাণ বুঝে নুনটা দিয়ে নিতে হবে। তারপরে জিনিসটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো ফাইনালি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এইবার প্রত্যেকটা মাছ একে একে এর মধ্যে ঝোলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো চলো এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিই, একটু মাছটা ভাপা ভাপা সেদ্ধ হয়ে যাক। তো ফাইনালি দেখো মাছগুলো ফোটানো হয়ে গেছে, আর এটার কালার কি সুন্দর এসছে দেখতে পাচ্ছ, কি সুন্দর পাবদা মাছগুলো। আর পাবদা মাছ কিন্তু ভেঙে যাওয়ার খুব ভয় থাকে, তবে এইভাবে রান্না করলে মাথা টাথা খুব কমই ভেঙে যাবে। আর আমার ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এইভাবে রান্না করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নিউ ব্লগে। সেই অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাই টাটা।